দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রমকে মনোনয়ন দেওয়া হয়েছে। আজ দুপুরে বিরোধী দলীয় নেতার বাসভবনে জোটের বৈঠক শেষে তার নাম ঘোষণা করা হয়। এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জোটের প্রার্থী হিসেবে তার নাম প্রকাশ করেন। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে 11 দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদনে বিস্তারিত। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে রোববার সকালে মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে বৈঠকে বসেন 11 দলীয় জোটের শীর্ষ নেতারা। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী, রাজনৈতিক সমঝোতা এবং সার্বিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। যেহেতু 11 দল আমরা ঐক্যবদ্ধ আছি পার্লামেন্টে এবং বাইরে গণভোটের জন্য, সেই জায়গায় আমাদের কমন প্রার্থী থাকবে, ঐক্যবদ্ধ প্রার্থী থাকবে। আমাদের পক্ষ থেকে এই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হবেন আমাদের 11 দলেরই শরিক দল এলডিপির সম্মানিত চেয়ারম্যান কর্নেল অলি আহমদ। উনি 11 দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী থাকবেন 11 দলের। আমরা মনে করি দেশের মনোনয়ন পাওয়ার পর অলি আহমদ দেশের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অন্যদিকে দেশের স্বার্থেই উপযুক্ত প্রার্থী বেছে নেওয়া হয়েছে বলে জানান জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। সুন্দরভাবে জীবনযাপন করেছি বিদায় সবাই সর্বসম্মতিক্রমে আমার নাম প্রস্তাব করেছে। আমি সমগ্র জাতির কাছে কৃতজ্ঞ, 11 দলীয় ঐক্য জোটের সকলের কাছে কৃতজ্ঞ, আমাদের সকল নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞ। আপনাদের মাধ্যমে আমরা জাতিকে বলতে চাই, আমরা আমাদের জায়গা থেকে এই জাতির সাথে কখনো বেইমানি করব না। আমরা দেশের কল্যাণের জন্য আমাদের বিবেচনায় সর্বোত্তম ব্যক্তিটাকেই আমরা এই দেশের প্রেসিডেন্ট পদে মনোনয়ন দিয়েছি। গণতন্ত্রের সৌন্দর্যের জন্য এটা আমাদের দায়িত্ব হিসেবে আমরা এটাকে নিয়েছি। আমরা মনে করি যে সর্বক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত। তাহলে গণতন্ত্রের গতি এবং তার সুস্বাস্থ্য ফিরে আসবে। তফসিল অনুযায়ী আগামী 13ই আগস্ট রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। 16ই আগস্ট বাছাই এবং 18ই আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আগামী 20 আগস্ট জাতীয় সংসদে ভোটাভুটির মাধ্যমে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। হাসিবুল ইসলাম শান্ত, SA টিভি, ঢাকা।